فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون صدق الله العلي العظيم وصدقه رسول أمين متين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনার কোনো শরিক নেই, যিনি আজ এই পুরো কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে আজ এই পবিত্র মজলিসে জুমার দিনে বসার ও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার প্রতি একবার সবাই শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তারপরে পরে আমিনাল্লাহ মরুদুলাল জানাবে আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ওসিলা করে আজ আমরা সব থেকে অতি উত্তম ধর্ম পেয়েছি, ইসলাম ধর্ম। যার ওসিলা করে সব থেকে উত্তম কিতাব কোরআনুল মজিদ পেয়েছি এবং কি আল্লাহর ঠিকানা পেয়েছি, এবং যার ওসিলে আজ আমরা এই পবিত্র মর্যাদাবান রাজব মাস পেয়েছি, এবং পবিত্র রাজব মাস পেয়ে আজ আমরা পবিত্র এক জায়গায় পবিত্র একদিনে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। তার প্রতি একবার সবাই মিলে দোয়াতে নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটাই উদ্দেশ্যে, যে গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখে আসছি বা আমরা আলোচনা করে আসছি যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ, তার কিছু ইম্পর্টেন্ট মাসলা মাসাইল, যেমন নামাজের কিছু শর্ত, নামাজের কিছু ফরজগুলি আমরা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করে আসছিলাম। ইনশাআল্লাহ আজ আমরা নামাজের কিছু ওয়াজিব আলোচনা করব এবং তার কিছু মাসলা মাসাইল আলোচনা করব। তার পূর্বে যে সর্বপ্রথম নামাজের ওয়াজিবগুলি রয়েছে, তো নামাজের ওয়াজিবগুলি বলার প্রথমেই আমি বলার চেষ্টা করব যে ওয়াজিব কি, ওয়াজিব কোন শব্দ, এবং ওয়াজিব যে ওয়ার্ড, সে ওয়ার্ডের মিনিং কি, অর্থাৎ কি। অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে পাই যে ওয়াজিব শব্দ যে ওয়ার্ডটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে অবশ্য বা পালনীয়, যার অর্থ দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো একটি আবশ্যিক বা পালনীয় কাজ আমাদেরকে করতে হবে। এবং কি তারপরে আমরা জানব যে ওয়াজিব শব্দটি, ওয়ার্ডটি, তার সংজ্ঞা কি, তার ডেফিনেশন কি, ওয়াজিব কাকে বলে। ওয়াজিব হচ্ছে একটি ইসলামের বিধান, এমন একটি কাজ যা আমাদের উপর করণীয়, অপরিহার্য হয়ে যায়, এবং সেই কাজটি যদি আমরা না করি তাহলে আমরা গুনাহগার হয়ে যাই, সে হচ্ছে ওয়াজিব। এইরকম ওয়াজিব আমাদের নামাজের মধ্যে প্রায় 10-15টির উপরে রয়েছে। সেই ওয়াজিবগুলি আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। যে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা সর্বপ্রথম নামাজের ওয়াজিব, অর্থাৎ যে তাকবীরে তাহরিমার সময় আমরা যে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা করে দুই হাত উঠিয়ে হাত বাঁধি, সেই সময় আল্লাহু আকবার উচ্চারণ করা কে ওয়াজিব। সেই সময় আমাদেরকে কি করতে হবে, আল্লাহু আকবার বা উচ্চারণ করে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, সেটা ওয়াজিব। সেই সময় আমরা যদি তাকবীরে তাহরিমা যে আল্লাহু আকবার না বলে শুধু হাত উঠিয়ে হাত বেঁধে নিলাম, তাহলে আমাদের উপর কি হবে, সিজদা শুহু ওয়াজিব হয়ে যাবে। তারপর দ্বিতীয় ওয়াজিব হচ্ছে
সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া, তো আমাদের প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে কি করতে হবে? সূরা ফাতিহা পাঠ করতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না, তার নামাজ পূর্ণ হয় না। তো আমাদের কি করতে হবে? যে আমাদের নামাজের প্রত্যেক রাকাতে কি করতে হবে? সূরা ফাতিহা পাঠ করতে হবে। তো তৃতীয় ওয়াজিব হচ্ছে সূরা মেলানো, অর্থাৎ আমরা যে নামাজ পড়ি, সেই নামাজ পড়ার পর সূরা ফাতিহা পড়ি, তার সঙ্গে আমাদের কি করতে হবে? কোনো একটি ছোট বা কোনো একটি বড় বা কোনো একটি 3 আয়াতে কি করতে হবে? পড়তে হবে, বা 3 আয়াতের সমতুল্য একটি বড় আয়াত মানা স্বরূপ, উদাহরণস্বরূপ, অর্থস্বরূপ আমাদেরকে পড়তে হবে। সেই যদি আমরা 3 আয়াত বিশিষ্ট বা 3 আয়াত পরিমাণ যদি একটা আমরা আয়াত না পড়ি, তাহলে আমাদের কি হবে? নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে। যদি ওয়াজিব ছুটে যায়, আমাদের কি করতে হবে? সিজদায় শুরু করতে হবে, কায়দা শেষ কায়দায়। সেই শেষ কায়দায় যদি আমরা কি করি? সিজদায় শুরু না করি, সেই নামাজটিকে আমাদের কি করতে হবে? পুনরায় আদায় করতে হবে। তারপরে চতুর্থ নামাজের ওয়াজিব হচ্ছে তাশাহুদ পড়া, অর্থাৎ আত্তাহিয়াত পড়া। প্রত্যেক 2 রাকাতের পর আমাদের কি করতে হবে? নামাজে আত্তাহিয়াত পড়তে হবে, অর্থাৎ তাশাহুদ পড়তে হবে। তারপর পঞ্চম ওয়াজিব হচ্ছে প্রতি রাকাতের ফরজ ও ওয়াজিবগুলি ধারাবাহিকতাভাবে ঠিক রাখা। যে আমাদের আমরা যখন 4 রাকাত নামাজ পড়ি, সেই 4 রাকাতে প্রত্যেক রাকাতে আলাদা আলাদা ফরজ রয়েছে, আলাদা আলাদা ওয়াজিবগুলি রয়েছে। সেই ওয়াজিবগুলি আমাদের কি করতে হবে? ধারাবাহিকতাভাবে ঠিক রাখতে হবে। যে যার স্থান যেখানে, তাকে সেখানে করতে হবে, যার স্থান যেখানে নেই, তাকে সেটা করতে হবে না। এবং ষষ্ঠম ওয়াজিব হচ্ছে আলহামদু ও সূরার মাঝখানে কোনো ব্যবধান বা পার্থক্য সৃষ্টি না করা। যখন আমরা নামাজ পড়ি, সেই সময় সূরা ফাতিহা পড়ি, তার কিছুক্ষণ পরে আমরা কি করি? সূরা মিলাই। তো তার মধ্যে সূরা ফাতিহা এবং সূরার মধ্যে যে কিছু টাইম কি হয়ে যাচ্ছে? পৃথক হয়ে যাচ্ছে, একটা ব্যবধান সৃষ্টি হচ্ছে। তার কারণে আমাদের কি হয়ে যাবে? সিজদা শুহু ওয়াজিব হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে? সিজদা শুহু ওয়াজিব হয়ে যাবে। তার জন্য আমাদের কায়দা শেষ কায়দা আমাদেরকে সিজদা শুহু করতে হবে। এবং সপ্তম নামাজের ওয়াজিব হচ্ছে কেরাতের পর রুকু করা। এবং আমরা কি করি? আমরা যদি কেরাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? রুকু যেতে হবে। এখন যদি আমরা কেরাতের সঙ্গে সঙ্গে যদি আমরা রুকু না যাই, এবং কি কেরাত শেষ হওয়ার পর 1 থেকে 2-3 মিনিট দাঁড় হয়, তাহলে আমাদের কি হয়ে যাবে? সেই ওয়াজিবগুলি ছুটে যাবে। যদি ওয়াজিবগুলি ছুটে যায়, তো বুঝতেই পারছেন কি হবে? সিজদা শুহু ওয়াজিব হয়ে যাবে। সিজদা শুহু ওয়াজিব যদি আমরা ভুলে যাই, তাহলে আবার পুনরায় নামাজ আদায় করতে হবে। তা অষ্টম ওয়াজিব হচ্ছে প্রত্যেক ওয়াজিব ফরজ নির্ধারিত স্থানে হওয়া। যতগুলো ওয়াজিব রয়েছে, ফরজ বিভিন্ন ধরনের ওয়াজিব রয়েছে, অনেকগুলি ওয়াজিব রয়েছে, ফরজ রয়েছে, সেই ওয়াজিবগুলি আমাদেরকে স্থানে নির্ধারিত একটি সময় রাখতে হবে। তারপর নবম হচ্ছে প্রত্যেক রাকাতে 2 বার সিজদা করা। তো আমরা কি করি? প্রত্যেক রাকাতে 1 থেকে 2টা সিজদা আসে, সেই 2টা আমাদেরকে কি করতে হবে? সিজদা করতে হবে। সেই 2টার জায়গায় যদি আমরা একটা সিজদা করি, তাহলে হবে না, নামাজ হবে না। তারপর দশম হচ্ছে প্রত্যেক রাকাতে 1 বার রুকু করা। তো প্রত্যেক রাকাতে কি করতে হবে? একটি করে আমাদেরকে রুকু করতে হবে। তারপর এবং শেষ নামাজের ওয়াজিব হচ্ছে সালামের মাধ্যমে নামাজের শেষ করা। আমরা কি করব? সালামের মাধ্যমে আমাদেরকে নামাজকে কি করব? শেষ করব। শেষ ওয়াজিব আমাদের যেটা নামাজের, এই সব ছিল আমাদের ওয়াজিব। এই সবগুলি ওয়াজিব যদি আমরা কি করি? নামাজের মধ্যে আমরা যদি ভুলে ছেড়ে দেওয়ার কারণে আমাদের কি করতে হবে? সিজদা শুরু করতে হবে। আমাদের একটি অপশন দিয়েছে, আমাদের উলামায়ে কেরামরা, তোমরা যদি নামাজের মধ্যে ফরজ বা ওয়াজিব ছেড়ে যাও, তাহলে তোমরা কি করবে? সেই নামাজটিকে পুনরায় পড়তে হবে না, সিজদা শুরু করলে সেই নামাজটি কবুল হয়ে যাবে। এবং তোমরা যদি সেই অপশনটিকে ছেড়ে সেই সিজদা শুরু যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? আর একবার সেই নামাজটিকে কি করতে হবে? পুনরায় আদায় করতে হবে।
এই ছিল নামাজের কিছু কিছু ওয়াজিবগুলি। এবং কি মাসলা মাসাইল রয়েছে সেই বিষয়ে আলোচনা করব। কোনো বৈঠকে বা কোনো কায়দায় বা কোনো তাশাহুদে সময় ভুলে গেলে, তাশাহুদের অংশ ভুলে গেলে সহ সিজদা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ আমরা কায়দায় বসছি, 2 রাকাতের পর যে কায়দা হয় সেই কায়দায় বসছি, সেই কায়দায় আমরা আত্মাহিয়াত পড়ছি। পুরো আত্মাহিয়াত পড়তে পড়তে আত্মাহিয়াতের কিছু অংশ আমাদের কি হয়ে গেছে, ছুটে গিয়েছে বা আমরা ভুলে গিয়েছি। তার জন্য আমাদের কি করতে হবে, সিজদা শুরু করতে হবে। সিজদা শুরু ভুলে গেলে নামাজ কি করতে হবে, পুনরায় আদায় করতে হবে। এবং কি আমরা অনেকেই মাঝের মধ্যে কি করি, যে কোরআনের মধ্যে আয়াতে সিজদা, তেলাওয়াতে সিজদা রয়েছে, অর্থাৎ আয়াতে সিজদা রয়েছে, মানে 14 থেকে 15টি আয়াতে সিজদা রয়েছে। সেই কি করতে হয়, সেই আয়াতগুলিকে পড়লে সিজদা করতে হয়। সেই আয়াতগুলি যদি আমরা নামাজের মধ্যে পড়ি তাহলে কি করতে, আমাদেরকে সিজদা করতে হবে। এবং সেই সময় আমরা যদি নামাজের মধ্যে সিজদা করি এবং সিজদার গিয়ে যদি আমরা ভুলে যাই যে 3 আয়াতের বেশি আমরা কি করেছি, সেই সিজদাটিকে লম্বা করে ফেলেছি, তাহলে আমাদের যে সিজদাটি 3 আয়াতের বেশি লম্বা করে ফেলেছি তার জন্য আমাদের কি হয়ে যাবে, যে ওয়াজিব সে ওয়াজিবটি ছুটে যাবে। সে ওয়াজিবটি ছুটে গেলে আমাদের কি করতে হবে, সিজদা শুরু করা ওয়াজিব হয়ে যাবে। এবং সিজদা শুরু না করলে পুনরায় আমাদের নামাজ আদায় করতে হবে। তারপরে হচ্ছে আলহামদু ও সূরার মাঝখানে 3 বার সুবহানাল্লাহ বলার পরিমাণ সময় চুপ থাকলে সিজদা শুরু ওয়াজিব হয়ে যাবে। আমরা কি করি, সূরা ফাতিহা পড়ি, তারপর আমিন পড়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কেউ কেউ আসে যে জান্নার শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপরে কি করে অন্য আয়াত বা কিছু সূরা পড়তে শুরু করে। সেই রকম আমরা 3 বিসমিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম 3 বার বিসমিল্লাহ পড়ার সময়কালীন পরিমাণ যদি আমরা দাঁড় হয়ে থাকি তাহলে আমাদের কি হয়ে যাবে, নামাজ যে ওয়াজিব সে ওয়াজিব ছুটে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, সিজদা শুরু করতে হবে। এইসব ছিল নামাজের কি ওয়াজিবগুলি। এগুলো খুবই অত্যন্ত জরুরি এবং অত্যন্ত প্রয়োজন। আমরা যদি আমাদের জীবনে আমাদের নামাজকালীন যদি এগুলোগুলি শিখে না রাখি তাহলে আমাদের কি হবে, নামাজ সঠিক হবে না। যদি আমাদের নামাজ সঠিক না হয় তাহলে আমাদের কোনো ফায়দা নেই। এবং কি রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আজ আমরা যদি এই নামাজ ভালোভাবে আদায় না করতে পারি তাহলে জান্নাতের চাবি আমরা পাবো কিভাবে? তো জান্নাতের চাবি যদি পেতে হয় আমাদেরকে কি করতে হবে, নামাজ পেতে হবে। আজ এই নামাজ যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সেই নামাজ আজ আমরা এই মাসে পেয়েছিলাম। যেই নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। এবং কি সে দেখে তার বান্দারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ঠিক মতো আদায় না করতে পারি তা আমাদের মধ্যে দুর্ভাগ্য ব্যক্তি কেউ না। এবং এই 5 ওয়াক্ত আদায় নামাজ না করে যদি আমরা চাবি গ্রহণ না করতে পারি তাহলে আমাদের মধ্যে হতভাঙ্গা কেউ নেই। তো আমাদের প্রত্যেকের প্রয়োজন এই মাসে বেশি বেশি করে ফজিলত করা। আমাদের যে নামাজগুলি আমরা শিখেছি ওয়াজিব ফরজ শর্ত, সেই শর্ত অনুযায়ী না ওয়াজিব অনুযায়ী ফরজগুলি অনুযায়ী আমাদের কি করতে হবে, নামাজ পড়তে হবে। তাতে আমাদের নামাজের মধ্যে খুশু তৈরি হবে। যখনই তৈরি হবে তখন আমাদের নামাজ সঠিক হবে, আর সঠিক হলে আমরা পরিপূর্ণ সওয়াব পাবো। তো আল্লাহ আমাদেরকে সবাইকে প্রত্যেককে ফরজ ওয়াজিব সব কিছু বিষয়ে পড়ার এবং সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। এখান থেকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।